ব্রাজিলের সৌন্দর্য, অর্থনীতি, রাজনীতি ও ইতিহাস জানব। চলুন তাহলে এবার ব্রাজিল দেখে আসি। ব্রাজিল কেবল একটি দেশ নয়, একটি মহাদেশ সদৃশ বিস্ময়, যেখানে প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতির এক আশ্চর্য সম্মিলন রয়েছে। ব্রাজিল দক্ষিণ আমেরিকার এই বিশালায়তন রাষ্ট্র যেন স্বয়ং প্রকৃতির হাতে গড়া এক মহামূল্য রত্নভাণ্ডার। আমাজনের অফুরন্ত অরণ্য, ইগুয়াসু জলপ্রপাতের মাতাল করা গর্জন, কোপাকাবানা ও ইপানেমার স্বর্ণাভ বালুতট, পান্তানালের জলাভূমির জীববৈচিত্র্য, এই সবই ব্রাজিলকে দিয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পর্যটন গন্তব্যের মর্যাদা। এখানকার কার্নিভাল নয়, 7 দিন ধরে চলে এক অখণ্ড জীবনের উৎসব। সাম্বার তালে কাঁপে আটলান্টিকের তীর। রিও ডি জেনেইরোর কর্কোভাডো পর্বতের উপরে খ্রিস্টের যে মূর্তি দাঁড়িয়ে আছে, তা কেবল পাথরের তৈরি নয়, তা সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। ব্রাজিলের অর্থনীতি এক মহাসমুদ্রের মতো গভীর, বিশাল, কিন্তু ঝঞ্ঝাবিক্ষুব্ধ। কফি, গবাদি পশু, সয়াবিন, খনিজ সম্পদ, পেট্রোলিয়াম প্রকৃতি তাকে দিয়েছে অফুরন্ত সম্পদ। সে লাতিন আমেরিকার সর্ববৃহৎ অর্থনীতি। সাও পাওলো তার বাণিজ্যিক হৃদয়। কিন্তু এখানেও আছে চরম বৈষম্য। ফাভেলা ও অত্যাধুনিক অট্টালিকার পার্থক্য যেন স্বর্গমর্ত্যের ব্যবধান। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, আমলাতান্ত্রিক জটিলতা অর্থনীতির পথে বাধা সৃষ্টি করে। তবুও ব্রাজিল বিশ্বের অন্যতম শীর্ষ কৃষি ও খনিজ রপ্তানিকারক দেশ। এমব্রায়ার বিমান শিল্প তার প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ। ব্রাজিলের রাজনীতি এক মহাকাব্যিক নাটক। একদিকে গণতন্ত্রের শক্ত শিকড়, অন্যদিকে সামরিক শাসনের কালো অধ্যায়। 1889 সালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে এখানে কফি অভিজাতদের আধিপত্য, গেতুলিও ভার্গাসের পপুলিজম, 1964 থেকে 1985 সালের সামরিক একনায়কত্ব নানা চড়াই উতরাই পেরিয়ে এসেছে। 2003 সালে লুলা দা সিলভার ক্ষমতায় আসা ছিল লাতিন আমেরিকার বামপন্থী গোলাপি জোয়ার এর এক উজ্জ্বল অধ্যায়। দারিদ্র্য বিমোচনে তার সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত। কিন্তু পরবর্তীতে পেট্রোব্রাস কোম্পানির দুর্নীতির কেলেঙ্কারি এবং ডিলমা রুসেফের অভিশংসন, জাইর বলসোনারোর ডানপন্থী পপুলিজম, আবার 2022 সালে লুলার ক্ষমতায় ফিরে আসা, এই সবই ব্রাজিলিয়ান রাজনীতির অস্থির তবে প্রাণবন্ত চরিত্রকে নির্দেশ করে। এটি একটি যুবক গণতন্ত্র যে নিজের পথ নিজেই খুঁজে নিচ্ছে। ব্রাজিলের ইতিহাস শুরু হয় আদিবাসী টুপি গুয়ারানি, টুপি নাম্বাদের গোত্রগুলোর সাথে। 1500 সালে পর্তুগিজ নাবিক পেড্রো আলভারেস কাব্রালের আগমন ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। পর্তুগালের উপনিবেশে পরিণত হয় এটি। ইউরোপের চাহিদা মেটাতে আফ্রিকা থেকে লক্ষ লক্ষ কালো মানুষকে দাস বানিয়ে আনা হয়। 1808 সালে নেপোলিয়নের আক্রমণে পর্তুগালের রাজপরিবার ব্রাজিলে পালিয়ে এলে রিও হয়ে ওঠে পর্তুগিজ সাম্রাজ্যের রাজধানী। 1822 সালে রাজপুত্র পেদ্রো স্বাধীনতা ঘোষণা করেন এবং ব্রাজিল একটি স্বাধীন সাম্রাজ্যে পরিণত হয়, একমাত্র লাতিন আমেরিকার দেশ যেটি প্রজাতন্ত্র না হয়ে সাম্রাজ্য হিসেবে যাত্রা শুরু করে। 1888 সালে দাসপ্রথা বিলুপ্তির পর 1889 সালে সাম্রাজ্যের পতন হয় এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 20 শতাব্দী জুড়ে এর উত্থান পতনের গল্প। সাম্প্রতিক দশকগুলোতে পরিবেশবাদ, আদিবাসী অধিকার ও সামাজিক ন্যায়ের আন্দোলন নতুন ইতিহাস রচনা করছে। ব্রাজিলের সৌন্দর্য। ব্রাজিলিয়ান সংস্কৃতি হল ইউরোপ, আফ্রিকা ও আদিবাসী সংস্কৃতির এক অপূর্ব মিলন। পর্তুগিজ ভাষা যেন এখানে নতুন সুর পেয়েছে। সাম্বা, বোসা নোভা, ফোরোর সঙ্গীত বিশ্বময় মোহিত করেছে। সাহিত্যে পাওলো কোয়েলহো, জোর্গে অ্যামাদো, মাচাদো ডি অ্যাসিসের মতো বিশ্ববরেণ্য লেখক। ফুটবল নয়, এখানে ফুটবল এক ধর্ম। পেলি, জিকো, রোনালদো, নেইমার এরা হলেন জাতীয় বীর। ব্রাজিলিয়ান রন্ধন প্রণালী এক আকর্ষণীয় সমাহার। ফেইজোয়াদা, মোকেকা, চুরাস্কো, কাইপিরিনিয়া ককটেল, প্রত্যেকটি পদে আছে ইতিহাসের স্বাদ। উপসংহ। ব্রাজিল এই নামটির অর্থই যেন লাল ব্রাজিলউড। কিন্তু এর রং কেবল লাল নয়, এর রং আমাজনের সবুজ, কার্নিভালের রংধনু, সাও পাওলোর ধূসর, সালভাদোরের নীল, ফাভেলার মাটির বাদামি, অসংখ্য রঙের এক জীবন্ত প্যালেট। এটি এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই, যার অর্থনীতি বিশ্বকে টানতে পারে, যার রাজনীতি উত্তাল অথচ গণতান্ত্রিক, যার ইতিহাস রক্তাক্ত
অথচ গৌরবময় এবং যার সংস্কৃতি বিশ্বকে আলিঙ্গন করতে চায়। ব্রাজিল ভ্রমণ মানে কেবল কিছু দর্শনীয় স্থান দেখা নয়, এটি একটি বিশাল, উষ্ণ, সঙ্গীতময় হৃদয়ের সাথে সাক্ষাৎ করা। ওব্রিগাদো বলতে বলতে সাম্বার তালে পা ফেলে আপনি যখন চলে আসবেন, তখন আপনার মনে হবে ব্রাজিলের এক টুকরো হৃদয় আপনার সঙ্গেই রয়ে গেছে। এবার চলুন ব্রাজিলের যে 8টি জায়গায় ভ্রমণ করবেন। 1. রিও ডি জেনেইরো। রিও ডি জেনেইরো কেবল একটি শহর নয়, এটি একটি অনুভূতি, এক উচ্ছ্বাস, জীবনের প্রতি এক অদম্য ভালোবাসার নাম। আটলান্টিক মহাসাগরের কোলে, পাহাড় ও সাগরের মাঝখানে অবস্থিত এই অলৌকিক শহর তার অপার সৌন্দর্য আর প্রাণচাঞ্চল্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। রিওর সবচেয়ে প্রতীকী চিত্র হল কর্কোভাডো পর্বতের চূড়ায় দাঁড়িয়ে থাকা খ্রিস্ট দ্য রিডিমার মূর্তি। এই উন্মুক্ত বাহু যেন সমগ্র শহর ও তার বাসিন্দাদের আলিঙ্গন করে রাখে। অন্যদিকে সুগারলোফ পর্বত শহরের আর এক স্বর্গীয় নৈসর্গিক বিস্ময়। এর কেবল কার রাইডে চড়ে উঠলে রিওর বন্দর, সৈকত ও শহরের 360 ডিগ্রি চমৎকার দৃশ্য দেখা যায়। প্রকৃতির এই ঐশ্বর্য এতটাই যে এর পর্বত ও সাগরের মাঝে ক্যারিওকা ল্যান্ডস্কেপস ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। রিওর জীবনধারার হৃদয় স্পন্দন খুঁজে পায় এর বিশ্ববিখ্যাত কোপাকাবানা ও ইপানেমা সৈকতে। শুধু স্নান বা সূর্য স্নানের জায়গা নয়, এই সৈকতই রিওবাসী বা কারিওকাদের সামাজিক জীবনের কেন্দ্র। সকালের হাঁটা বা সাইকেল চালানো, বিকেলের ফুটবল, সারাদিনের আড্ডা আর সূর্যাস্তের সময় আরপোয়াদর পয়েন্টে সমবেত হওয়া সবকিছুই এই বালুকাবেলায়। পাহাড়ের ঢালে গড়ে ওঠা ফাভেলা বা বস্তিগুলো শহরের তীব্র সামাজিক বৈষম্যের চিত্র ফুটিয়ে তোলে, যা রিওর সৌন্দর্যের পাশাপাশি তার জটিল বাস্তবতাকেও দেখিয়ে দেয়। 2. ইগুয়াসু জলপ্রপাত। ব্রাজিলের ইগুয়াসু জলপ্রপাত প্রকৃতির এক অকৃপণ, মহাকাব্যিক উপহার। আর্জেন্টিনা ও ব্রাজিলের সীমান্তে অবস্থিত এই জলপ্রপাত নয়, বরং 275টিরও বেশি স্বতন্ত্র জলপ্রপাতের এক বিশাল সম্মিলন। ইগুয়াসু নদীর প্রায় 2.7 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জলরাশি যখন 60 থেকে 82 মিটার নিচে আছড়ে পড়ে, তখন তার গর্জন ও কুয়াশা চারপাশের পরিবেশকে এক অতীন্দ্রিয় রূপ দেয়। স্থানীয় গুয়ারানি ভাষায় ইগুয়াসু শব্দের অর্থই হল বিশাল জল। এখানকার সবচেয়ে বিস্ময়কর ও প্রতীকী স্থান হল গারগান্তা দেল দিয়াবলো বা শয়তানের গলা। এটি একটি সুবিশাল ইউ আকৃতির চ্যানেল, যেখানে নদীর প্রায় অর্ধেক জল একত্রিত হয়ে এক ভয়াবহ শক্তিতে 82 মিটার গভীরতায় পতিত হয়। এর ওপরে নির্মিত প্ল্যাটফর্মে দাঁড়ালে মনে হয় পৃথিবীর গভীর থেকে উৎসারিত এক অফুরন্ত জলধারা প্রবল বেগে গিলে ফেলছে সবকিছু, আর এর অবিরাম গর্জন ও উথালোথালো জলকণা দর্শককে মুহূর্তে মুহূর্তে মন্ত্রমুগ্ধ করে ফেলে। 3. আমাজন রেন ফরেস্ট। ব্রাজিলের আমাজন রেন ফরেস্ট কেবল একটি বন নয়, এটি পৃথিবীর ফুসফুস, জীববৈচিত্র্যের অফুরান ভাণ্ডার এবং এক মহাজাগতিক বিস্ময়। দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে বিস্তৃত এই অরণ্যের প্রায় 60% ব্রাজিলের অংশ, যা প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। এখানে প্রায় 390 বিলিয়ন গাছ 16,000-এরও বেশি প্রজাতিতে বিভক্ত। সবুজের সমুদ্রে লুকিয়ে আছে 427 প্রজাতির স্তন্যপায়ী, 378 প্রজাতির সরীসৃপ এবং 428 প্রজাতির উভচর প্রাণী। গ্রিন অ্যানাকোন্ডার মতো বিশ্বের সবচেয়ে বড় সাপ, জাগুয়ার, বিষাক্ত ডার্ট ফ্রগ আর পিঙ্ক ডলফিনের মতো অসাধারণ প্রাণীরা এই জঙ্গলকেই বাসস্থান বানিয়েছে। 350 ভিন্ন জাতিগোষ্ঠীর 3 কোটিরও বেশি মানুষও বাস করে এখানে, যাদের 60টি গোষ্ঠী এখনও বাইরের বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন। সালভাদোর। ব্রাজিলের প্রথম রাজধানী সালভাদোর শুধু একটি শহর নয়, এটি আফ্রিকান ব্রাজিলিয়ান সভ্যতার হৃদয়ের ধমনী। বাহিয়া রাজ্যের এই রাজধানী শহর তার রঙিন ঔপনিবেশিক স্থাপত্য, ঐতিহাসিক গুরুত্ব ও জীবন্ত আফ্রিকান সংস্কৃতির জন্য ব্ল্যাক রোম নামে পরিচিত। শহরের প্রাণকেন্দ্র পেলোরিনহো চত্বর। রং বেরঙের পর্তুগিজ বাড়ি, পাথরের পথ, বারোক স্থাপত্যের গির্জা। যেমন সাও ফ্রান্সিসকো গির্জার সোনালি সজ্জা আপনাকে 16 থেকে 17 শতকে নিয়ে যাবে। এই শহরের প্রাণের স্পন্দন তার সঙ্গীত, নৃত্য ও ধর্মে। পথে পথে শোনা যায় অক্সে সঙ্গীত, দেখা যায় মার্শাল আর্ট ও নৃত্যের মিশেলে সৃষ্ট ক্যাপোইরা লড়াই। ক্যান্ডামবলে ধর্মীয় আচার ও ঢোলের তালে শহর হয় মন্ত্রমুগ্ধ। সালভাদোর ছিল দাস বাণিজ্যের কেন্দ্র। শহরের প্রাচীন এলিভেটর ল্যাসার্দা যেন এর সাক্ষী।
স্থানীয় রন্ধনশৈলীতে আফ্রিকার প্রভাব গভীর। আকারাজে ও মোকেকা খাবার এখানকার স্বাদের প্রতীক। সালভাদোর হল ব্রাজিলের সেই প্রাণচঞ্চল শহর যেখানে ইতিহাস শুধু জাদুঘরে নেই, রয়েছে রাস্তার প্রতিটি কোণে, প্রতিটি সঙ্গীতের তালে এবং মানুষের হাসির মধ্যে। এটি ব্রাজিলের আফ্রিকান আত্মার সবচেয়ে প্রাণবন্ত প্রকাশ। 5. ফের্নান্দো ডি নরোনাহা। ব্রাজিলের উত্তর পূর্ব উপকূল থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে স্বর্গের একটি টুকরো ছিটকে পড়েছে, যার নাম ফের্নান্দো ডি নরোনাহা। ২১টি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত এই দ্বীপপুঞ্জটি শুধু একটি পর্যটন গন্তব্য নয়, এটি প্রকৃতির এক অমূল্য রত্ন, একটি সংরক্ষিত জাতীয় সামুদ্রিক উদ্যান এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানকার স্বচ্ছ নীল জল এতটাই পরিষ্কার যে ৫০ মিটার গভীরতা পর্যন্ত দৃশ্যমানতা থাকে, যা এটিকে বিশ্বের অন্যতম সেরা ডাইভিং ও স্নোরকেলিংয়ের স্থান করে তুলেছে। পানির নিচে প্রবাল প্রাচীর, সবুজ কাছিম, পাঁশ মাছ, বিশালাকার রে মাছ আর ঝাঁকে ঝাঁকে ডলফিনের অপরূপ রাজ্য আপনাকে মন্ত্রমুগ্ধ করবেই। বাইয়া ডো সাঞ্চোয়ের মতো সৈকতগুলো, যেখানে সাদা বালি মিষ্টি পানির পুকুরের মতো লেগুন তৈরি করে, তা পৃথিবীতে বিরল। পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এখানে প্রতিদিন প্রবেশকারী পর্যটকের সংখ্যা সীমিত। এই কঠোর নীতি দ্বীপটির নাজুক বাস্তুসংস্থানকে রক্ষা করেছে, যেখানে স্থানীয় ডলফিন, সামুদ্রিক কাছিম ও বহু প্রজাতির পাখির নিরাপদ আশ্রয়স্থল। সংক্ষেপে, ফের্নান্দো ডি নরোনাহা হল প্রকৃতির সেরা উপহারের একটি অনন্য সংগ্রহ, যেখানে সৌন্দর্য আর সংরক্ষণ একাকার হয়ে আছে। এটি ব্রাজিলের সেই গোপন রত্ন যা স্বপ্নের মতো সুন্দর এবং বাস্তবের চেয়েও বেশি মূল্যবান। 6. পান্তানাল। ব্রাজিলের পান্তানাল শুধু একটি জলাভূমি নয়, এটি পৃথিবীর সর্ববৃহৎ গ্রীষ্মমণ্ডলীয় জলাভূমি এবং বন্য প্রাণীদের জন্য এক জীবন্ত স্বর্গরাজ্য। প্রায় ১,৮০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই অঞ্চল প্রকৃতির আশ্চর্য প্রাণবৈচিত্র্যের এক উদ্যাপন। পান্তানালের অনন্য বৈশিষ্ট্য হল এর মৌসুমি বন্যা। নভেম্বর থেকে মার্চ মাসের প্রবল বর্ষণে প্রায় ৮০% এলাকা পানিতে ডুবে যায়, যার ফলে এক অগভীর, প্রায় মিঠা পানির অভ্যন্তরীণ সাগরের সৃষ্টি হয়। এই বন্যাই এখানকার জীববৈচিত্র্যের চাবিকাঠি। পানিতে পরিণত হওয়া এই সমতল ভূমি কুমির, ক্যাপিবারা, বিশ্বের বৃহত্তম ইঁদুর, জায়ান্ট রিভার ওটার এবং অসংখ্য মাছের প্রজনন ক্ষেত্র হয়ে ওঠে। শুষ্ক মৌসুমে এপ্রিল থেকে অক্টোবর পানি সরে গেলে এই জলাভূমি খাদ্য শৃঙ্খলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং জাগুয়ার, ওসেলট ও সাইক্লেড মাছসহ বহু প্রজাতি একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তাই এটি বিশ্বের অন্যতম সেরা জায়গা জাগুয়ার সহ অন্যান্য বন্যপ্রাণী পর্যবেক্ষণের জন্য। দুর্ভাগ্যবশত এই প্রাকৃতিক বিস্ময় বড় ধরনের হুমকির মুখে। সম্প্রতি বছরগুলোতে ভয়াবহ দাবানল পান্তানালকে ধ্বংস করছে। ২০২৩ সালের নভেম্বর মাসে মাত্র ১৩ দিনে এখানে ২৩৮৭টি অগ্নিকাণ্ড রেকর্ড করা হয়, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১,০০০% বেশি। জলবায়ু পরিবর্তনজনিত তাপপ্রবাহ ও খরা এই দাবানলের তীব্রতা বাড়াচ্ছে। একই সাথে অবৈধ গবাদি পশুপালন, কৃষি সম্প্রসারণ ও অবকাঠামো নির্মাণের নাজুক বাস্তুতন্ত্রের ওপর চাপ সৃষ্টি করছে। সংক্ষেপে, পান্তানাল ব্রাজিলের সবচেয়ে জীবন্ত ও বিপন্ন প্রাকৃতিক সম্পদের একটি। এটি প্রাণের এক উচ্ছল উৎসব, যেখানে পানি, ভূমি ও জীবনচক্র এক অপূর্ব সাম্যাবস্থায় বিরাজ করে। এই অমূল্য স্বর্গরাজ্য রক্ষার প্রয়াস শুধু ব্রাজিলের নয়, সারা বিশ্বের পরিবেশবাদী ও প্রকৃতিপ্রেমীদের জন্য এক জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। 7. ওরো প্রেতো। ব্রাজিলের বিখ্যাত সোনার শহর ওরো প্রেতো, অর্থ কালো সোনা, শুধু একটি পুরনো শহর নয়, এটি গোটা জাতির সোনাখনির ইতিহাসের গৌরবোজ্জ্বল স্মৃতিচিহ্ন। মিনাস জেরাইস রাজ্যের পাহাড়ি অঞ্চলে ১৭০০ শতকে গড়ে ওঠা এই শহর ব্রাজিলের প্রথম স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার এবং একটি জীবন্ত বারোক জাদুঘর। শহরটি তার অত্যাশ্চর্য বারোক স্থাপত্য এবং রোকোকো শিল্পের জন্য বিশ্বখ্যাত। সাও ফ্রান্সিসকো দে আশিস গির্জার দেওয়াল জুড়ে বিখ্যাত ভাস্কর আলেজাদিনহোর করা ঝলমলে সোনালী কারুকার্য এবং শান্ত আন্তোনিও দো আলেগ্রে গির্জার অনন্য নকশা আপনাকে মন্ত্রমুগ্ধ করবেই। শহরের ঘন পাহাড়ি রাস্তা, রঙিন বাড়ি আর পাথুরে ফুটপাত আপনাকে নিয়ে যাবে ঔপনিবেশিক আমলে। এই শহর স্বাধীনতা চেতনার জন্মভূমি। ওরো প্রেতো শুধু ধন সম্পদের শহরই ছিল না, এখান থেকেই ব্রাজিলের প্রথম স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল।
1789 সালে স্থানীয় দাঁতের ডাক্তার জোয়াকিম জোসে দা সিলভা জাভিয়ার তিরাদেন্তেস এর নেতৃত্বে মিনাসের ষড়যন্ত্র শুরু হয়েছিল পর্তুগিজ শাসনের বিরুদ্ধে। যদিও এই বিদ্রোহ ব্যর্থ হয় এবং তিরাদেন্তেসকে ফাঁসি দেওয়া হয়, তবুও তা পরবর্তীকালে ব্রাজিলের স্বাধীনতার বীজ বপন করে দেয়। সংক্ষেপে, ওরো প্রেতো হল ব্রাজিলের সেই প্রাণকেন্দ্র যেখানে গৌরবোজ্জ্বল ইতিহাস, শিল্পের নান্দনিকতা এবং স্বাধীনচেতা মানুষের সংগ্রাম এক সুরে মিশে আছে। এটি ব্রাজিলের সোনালী অতীতের এক জীবন্ত, শ্বাসরুদ্ধকর সুন্দর দলিল। ৮. বনিটো। ব্রাজিলের বনিটো প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার সন্ধানী পর্যটকদের জন্য এক জীবন্ত স্বর্গ। মাটো গ্রোসো দা সুল রাজ্যের সেরাদা বোডোকেনা অঞ্চলে অবস্থিত এই স্থানের নামটি পর্তুগিজ ভাষায় সুন্দর বোঝায়, যা এই সৌন্দর্যের সম্পূর্ণ ন্যায়বিচার করে। এখানকার প্রধান আকর্ষণ হল অসাধারণ স্বচ্ছ পানির নদী, যেমন রিও দা প্রাটা ও রিও সুকুরি, যেগুলো গ্রহের অন্যতম স্বচ্ছ জলধারা হিসাবে বিবেচিত। এগুলোর ওপর নিদ্রাজনিত ভাসমান ফ্লোটিং হল বনিটোর আইকনিক অভিজ্ঞতা, যেখানে আপনি পানির তলদেশের রঙিন মাছ ও প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে পারেন। স্থানটি কার্বন নিরপেক্ষ শংসাপত্র প্রাপ্ত বিশ্বের প্রথম ইকোট্যুরিজম গন্তব্য হিসেবে পরিবেশবান্ধব পর্যটনের মডেল স্থাপন করেছে। বোকা দা ওনজা জলপ্রপাত ব্রাজিলের সর্ববৃহৎ সাসপেন্ডেড প্ল্যাটফর্ম র্যাপেলিং এবং লাগোয়া মিস্টেরিওসা নামে 220 মিটারেরও বেশি গভীর একটি প্লাবিত গুহায় ডাইভিংয়ের মতো অ্যাডভেঞ্চার কার্যক্রমেরও আয়োজন করা হয়। এছাড়াও বুরাকো দাস আরারাস দক্ষিণ আমেরিকার বৃহত্তম সিঙ্কহোলে স্কারলেট ম্যাকাও পাখির ঝাঁক দেখতে পাওয়া যায়। স্থানীয় রন্ধন প্রণালীর স্বাদ নিতে পারেন পাকু বা ডোরাডো মাছ দিয়ে, যা ভাজা বা গ্রিল করে বানানা ফারোফা, কাসাভা ময়দা ও কলার একটি পদ দিয়ে পরিবেশন করা হয়। সংক্ষেপে, বনিটো প্রকৃতির দেওয়া এক অখণ্ড সুন্দর উপহার, যেখানে দুঃসাহসিকতা, প্রশান্তি এবং পরিবেশ সংরক্ষণের সংমিশ্রণ ঘটেছে। এটি প্রকৃতির রঙ্গমঞ্চে অভিনীত এক অবিস্মরণীয় নাটক। ব্রাজিলের ভ্রমণ একটি সম্পূর্ণ গাইড, কি করবেন, কি দেখবেন এবং কিভাবে যাবেন। পাসপোর্টধারীদের ট্যুরিস্ট ভিসা প্রয়োজন, সাধারণত ফ্লাইট বুকিং, হোটেল কনফার্মেশন, ফান্ড প্রুফ লাগে। সাধারণত দুবাই, দোহা বা ইস্তাম্বুল হয়ে সাও পাওলো বা রিও ডি জেনেইরো যাওয়া যায়। যাত্রাপথ 24 থেকে 30 ঘন্টা হতে পারে। ভ্রমণের সেরা সময় হল ডিসেম্বর থেকে মার্চ, গ্রীষ্ম ও কার্নিভালের সময়, তবে এ সময় ভিড় ও দাম বেশি। ভিড় এড়াতে এপ্রিল, জুন বা সেপ্টেম্বর, নভেম্বর ভালো। ব্রাজিল ভ্রমণের গাইডটি আমি সাজিয়ে দিলাম। অভ্যন্তরীণ ভ্রমণ এবং যাতায়াত কিভাবে করবেন। ব্রাজিল বিশাল আকারের একটি দেশ। শহরগুলোর মধ্যে বিমান সবচেয়ে ভালো কার্যকর। দীর্ঘ কিন্তু সস্তা, আধুনিক এবং আরামদায়ক, যেমন ইটাপেমিরিম, ক্যাটাওল কোম্পানিগুলি রয়েছে। স্থানীয় পরিবহন, মেট্রো, বাস এবং উবার রয়েছে এবং তার সাথে সাথে একটু সতর্কতা অবলম্বন করবেন। এখানে কিছু নিরাপত্তা টিপস রয়েছে। মূল্যবান জিনিস ফ্ল্যাশ করবেন না। রাতে নির্জন এলাকায় বা সৈকতে না যাওয়াটাই ভালো। যদি গাইড নেন তাহলে শুধুমাত্র সরকারি লাইসেন্সপ্রাপ্ত গাইড নেবেন। আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন।